আসসালামু আলাইকুম, আশা করি তুমি সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব ক্যালকুলাস টুর একটা নতুন অধ্যায় নিয়ে। তো আমরা আমাদের আগের লেকচারটিতে কার্টেসীয় সমীকরণগুলো বা ফাংশনগুলোর ক্ষেত্রে বক্রতা নির্ণয় বা বক্রতা ব্যাসার্ধ নির্ণয় দেখছিলাম। তো আজকে আমরা পারমিতিক যুক্ত ফাংশনের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব, বা বক্রতার কেন্দ্র কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব। তো আমাদেরকে যেভাবে মানে কার্টেসীয় সমীকরণের ক্ষেত্রে ব্যক্ত এবং অব্যক্ত ফাংশনগুলোর ক্ষেত্রে যেভাবে বক্রতা ব্যাসার্ধ সূত্র ছিল, কিন্তু ফলফারমিতিক ফাংশনের ক্ষেত্রে আমরা যে সূত্রটা আছে তার মাধ্যমে করব না। অর্থাৎ ফরমেটিক যুক্ত ফাংশনগুলোর ক্ষেত্রে আমরা মূলত ওই যে ব্যক্ত আকার তৈরি করে তারপর বক্রতা ব্যাসার্ধটা কি নির্ণয় করব। তো আমাদের ফরমেটিক ফাংশন কীভাবে বুঝবো? যদি দেখি আমরা এক বা একাধিক চলককে এক চলকের মতো প্রকাশ করা হয়েছে সেটা তো ফরমেটিক। আমরা জানি ফরমেটিক মানে কি, এক বা একাধিক চলককে যখন এক চলকের মতো প্রকাশ করে সেটা ফরমেটিক। তাহলে এখানে x = a cos cube থিটা, y = a sin cube থিটা। তো এখানে থিটাকে মূলত x ও y এর প্রকাশ করা হয়েছে, তার মানে কি এটা ফরমেটিক ফাংশন। তো এই দুটো ফরমেটিক দ্বারা বক্ররেখা নির্দেশ করে, সেই বক্ররেখা দ্বারা সেই বক্রতার বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তো এটা গুরুত্বপূর্ণ একটা বড় একটা মেজর, লাস্ট 16তে আসছে, নন মেজরও লাস্ট 17তে আসছে। তো এবার পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আজকে দুইটা এক্সাম্পলের মাধ্যমে ওটাকে শেষ করার চেষ্টা করব। আমাদেরকে বলছে থিটা = 5/4 বিন্দুতে x = a cos cube থিটা এবং y = a sin cube থিটার বক্ররেখার বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তো তাহলে আমরা যে ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ যে সূত্র সেটা তো জানি। ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ ছিল ρ = 1 + y1 স্কয়ার টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। এটা ছিল আমাদের ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ। তো আমরা এখন এই জিনিসটাকে ব্যক্ত সমীকরণ মতো তৈরি করে তারপরে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করব। অর্থাৎ দেখতেছি তাহলে আমাদেরকে y1 লাগবে এবং y2 লাগবে। আর y1 এর পরিচয় জানি আমরা। y1 মানে কি, y1 হলো dy/dx, আর y2 মানে কি, y1 কে আরেকরূপান্তরীকরণ, অর্থাৎ d2y/dx²। আচ্ছা, তো y1 মানে জানি আমরা dy/dx, আর y2 মানে d2y/dx²। অর্থাৎ তার আমাদের দেখতেছি এখানে dy/dx লাগবে। তো এখানে তো dy/dx আছে সম্ভাবনা নাই, থিটা আর x আছে। তো এখান থেকে আমরা প্রসেস করে dy/dx বা y1 y2 টা কি বের করার চেষ্টা করব। তাহলে আমাদের দুইটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, এই দুটো দেখতেছি, এটা আমরা করব। তাহলে आंसर given that x = a cos cube theta এবং y = a sin cube theta বলে দিয়েছে আমাদেরকে। তো এই দুইটা x = a sin cube theta এবং y = a cos cube theta। আচ্ছা, হ্যাঁ, তো এটার ক্ষেত্রে এখন আমরা টার্গেট হলো এখান থেকে আমাদের y1 বের করা এবং y2 বের করা, এই দুটো বের করা। তো তারপর দেখতেছি আমরা এখানে থিটা তো স্বাধীন চলক আর x y অধীন চলক। তো আমরা একটা কাজ করি, এই দুটোকে আমরা থিটার সাপেক্ষে একত্রীকরণ করে ফেলি, পরে dy/dx আমরা চেষ্টা করব। তাহলে dx/d থিটা, থিটার সাপেক্ষে যখন করব এই তো ধ্রুবক থাকবে, আর cos কিউব থিটাকে আমরা x টু দি পাওয়ার n এর সূত্রে রূপান্তরীকরণে n x টু দি পাওয়ার n - 1 cos স্কয়ার থিটা। তো যাকে x চিন্তা করছি cos থিটা, cos থিটা আসলে x না, এটাকে আলাদা রূপান্তরীকরণ করব এবং sin থিটা ফর দ্য ইকোনমিক রূপান্তরীকরণ মতে। তাহলে এখানে আমরা dx/d থিটার মান পাচ্ছি, সেটা হলো -3a sin থিটা cos স্কয়ার থিটা। আসলে তোমরা এটা বুঝছো। তো সেইভাবে y কে আমরা চাইলে থিটার সাথে রূপান্তরীকরণ করতে পারি। আবার dy/d থিটা, থিটার সাথে রূপান্তরীকরণ করলে কি পাবো? তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র sin কিউব থিটা আছে, তাহলে n x টু দি পাওয়ার n - 1 মানে 3 sin স্কয়ার থিটা। তো sin থিটা তো আসলে x চিন্তা করছি, তাহলে x না, এটাকে আলাদা রূপান্তরীকরণ করব। মানে sin থিটা রূপান্তরীকরণ করলে এটা থিটা না, সরি এটা x থিটা না, sin থিটা থিটা না, এটাকে আলাদা রূপান্তরীকরণ করব, তখন sin থিটা ইকুয়াল পাবো আমরা cos থিটা ফর দ্য ইকোনমিক রূপান্তরীকরণ মতে আর কি। তাহলে এখানে আমরা dy/d থিটা ইকুয়াল টু এখানে পাইতেছি আমরা 3a sin স্কয়ার থিটা এবং cos থিটা। আমাদের তো তোমার dx/d থিটা দরকার নাই, dy/d থিটা দরকার নাই, দরকার কি y1 y2, মানে আমাদের দরকার dy/dx। তো একটা কাজ করি, এখানে যেহেতু অপারেটর dx dy আছে, আমরা প্রসেস করতে পারি চাইলে এভাবে। আমরা চাইলে আমাদের দরকার dy/dx, এটা চাই আমাদের। তো এটা সমান কি লিখতে পারি দুটো থেকে? আমরা লিখতে পারি না dy/d থিটা, এটা তো আছে dy উপরে আছে, তো এর উপরে আছে মানলাম। আমরা তো dx/d থিটা জানি, আমরা এটা যদি উল্টাই লিখি তাহলে কি লিখতে পারি? d θ/dx লিখতে পারি না অপারেটরটাকে। এই অপারেটরটাকে আমরা যদি উল্টাই লিখি d θ/dx, তাহলে কি হবে? এই d θ কাটা চলে যাবে, dy/dx টা পাবো আর কি, যেটা আমরা পাইছি আর কি। তার মানে বোঝা গেল পোলার ফরমেটিক যুক্ত ফাংশনগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা চাইলে কার্টেসীয় আকারে আনি কি করতে পারি এই প্রসেসের মাধ্যমে। এটা তো গুণ আছে কিন্তু।
তাহলে আমরা মান তো জানি dy বাই d থিটা জানি কত, যেটা পাইছি মাত্র এটা। আর d থিটা বাই dx মানে এটা উল্টাটা, dx বাই d থিটা যদি এত হয় d থিটা বাই dx কত, তার উল্টাটা হবে। আর উল্টে দিলে কি আমরা dy বাই dx পাবো, মানে y1 টা পাবো। তার মানে dy বাই dx ইকুয়াল টু, তো dy বাই d থিটা মান জানি আমরা 3a sin স্কয়ার থিটা ইনটু cos থিটা, আর d থিটা dx মানে কি d থিটা বাই dx মানে এই dx বাই d থিটা উল্টাটা। তাহলে মাইনাস একটা আছে, মাইনাস একটা আছে, আগে নিয়ে আসছি 1 বাই, ধরুন একটা 1 আছে তো, তাহলে উল্টাটা হয়ে যাবে আর কি 3a sin থিটা ইনটু cos স্কয়ার থিটা। আশা করি তোমরা এটা বুঝছো। মানে dy বাই dx এটা মানে আসলে y1, আমরা তো বক্রতা দেখানোর জন্য y1 y2 লাগবে। দেখছি আমরা এখানে 3a 3a কাটা যাচ্ছে, cos থিটা sin থিটা একটা কাটা যাচ্ছে, cos থিটা একটা কাটা যাচ্ছে, তাহলে আসলে ফাইনালি উপরে sin থিটা একটা থাকবে, এদিকে cos থিটা একটা থাকবে। তো আমরা যখন sin থিটাকে cos থিটা দ্বারা ভাগ করব তখন এখানে আমরা tan থিটা পাবো, তখন আমরা এখানে tan থিটা পাবো, মাইনাস tan থিটা পাবো। তার মানে আমরা y1 লিখতেছি মাইনাস tan থিটা পাইছি। তাহলে আমাদের টার্গেটে যেটা দরকার সেটা হলো y1 পেয়ে গেছি, বিন্দু ফরা বসাবো থিটা সমান 5/4 ফরা বসাবো, আগে y1 y2 বের করতেছি। তাহলে আমরা y2 বের করি, y2 মানে কি, y2 মানে y1 কে আরেকবার অন্তরীকরণ, সেজন্য y2 থিটার সাপেক্ষে করা আর কি, কারণ থিটা তো থিটার সাপেক্ষে করা। তো y1 কে tan কে যখন অন্তরীকরণ করব, tan অন্তরীকরণ জানি আমরা, tan অন্তরীকরণ sec স্কয়ার x, তার মানে এখানে মাইনাস sec স্কয়ার থিটা পাবো, করতেছি থিটার সাপেক্ষে, এটা আমাদের x দরকার, সেজন্য এটাকে এখন আমরা আবার থিটাকে আবার x এর সাপেক্ষে করব, dx বাই d থিটা। আসলে তোমরা এটা বুঝছো, কারণ আমরা তো dy y মানে কি d মানে dy বাই dx মানে x এর সাপেক্ষে অন্তরীকরণ, তো tan থিটাকে তো x এর সাপেক্ষে করা যাবে না, যদিও করলাম sec স্কয়ার থিটা, তো থিটা তো রয়ে গেছে, থিটা তো x না, থিটা যখন আমরা x এর সাপেক্ষে করতে হবে dx বাই কত d থিটা হবে, থিটা সাপেক্ষে dx বাই d থিটা হবে। তাহলে তোমরা এটা বুঝছো। তো তাহলে আমরা dx বাই d থিটা কিন্তু একটা মান জানি, এই যে এত নিচে তো 1 তো ছিল, এটা দেওয়া দরকার না দেওয়ার কথা, এটা জানি, এটা বসাই দিব। তাহলে y2 কত মাইনাস sec স্কয়ার থিটা ইনটু dx বাই d থিটা মানে কত, সরি আমরা উল্টাটা এখানে তো আমরা থিটা সাপেক্ষে করতেছি, তো তাহলে উল্টাটা, হ্যাঁ dx বাই d থিটা এটা উল্টাটা, কারণ তো এখানে d থিটা বাই dx উল্টাটা হবে, কেন, কারণ y1 মানে কি dy বাই dx না, আমরা যদি x এর সাপেক্ষে করছি, কারণ যেটা স্বাধীন সেটা নিচে যায়, তো এখানে তো x টা স্বাধীন, তো x টা নিচে যাবে, তাহলে উল্টাটা হবে dx বাই d থিটা বাই dx হবে, উল্টাটা হবে ঠিক, হ্যাঁ উল্টাটা হবে, কারণ আমরা আশা করব সেটা তো আসলে থিটা তো আসলে x না, থিটাকে অবকলন করব x এর সাপেক্ষে d থিটা বাই কত dx, উল্টাটা হয়েছে কেন, হ্যাঁ। আর d থিটা বাই dx মানে কত, এটা উল্টাটা, dx বাই d থিটা উল্টাটা, সেটা কত মাইনাস একটা আছে, কিন্তু এই দুই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 1 বাই এখানে থাকবে 3a sin থিটা ইনটু cos স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি y2 ইকুয়াল 1 বাই 3 একটা আছে, এটা লিখে দিছি, তো এখানে sec স্কয়ার থিটা আছে, 1 বাই cos স্কয়ার একটা আছে, 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার থিটা আরেকটা, তাহলে sec স্কয়ার থিটা এখানে একটা, sec স্কয়ার থিটা এখানে দুইটা, তাহলে আরো দুইটা sec স্কয়ার থিটা চারটা, sec টু দি পাওয়ার 4 থিটা, আর 1 বাই sin থিটা মানে কত cosec থিটা, cosec থিটা লিখতে পারি, এটা আমরা সাইডে। আচ্ছা, তাহলে আমরা আসলে পাইতেছি এখানে যে y2 ইকুয়াল sec টু দি পাওয়ার 4 থিটা ইনটু cosec থিটা ডিভাইডেড বাই কত 3a, এটা তো y2। এখন আমরা তো বিন্দু জানি, বিন্দু হচ্ছে 5/4 বিন্দু, তো আমরা y1 জানি y2 জানি, এখন স্যার 5/4 এর জন্য y1 y2 মান কি বের করে ফেলতে পারবো, তো বসাচ্ছি, বের করতেছি। তো তাহলে থিটা ইকুয়াল টু 5/4 যদি হয়, থিটা ইকুয়াল টু 5/4 হলে এখানে y1 কত আসবে মাইনাস tan থিটা না, তাহলে y সমান মাইনাস tan কত থিটা মানে তো 5/4, আর tan 5/4 জানি আমার মান কত, tan 5/4 এর মান হলো মাইনাস 1 আর কি, তো মাইনাস আছে তো মাইনাস 1, তো y1 পাইছি এত। তো এখন y2 বের করি, y2 তো জানি আমরা, y2 সমান কত sec টু দি পাওয়ার 4 থিটা, sec টু দি পাওয়ার 4 মানে 5/4, এটা থিটা 5/4 এর উপর কত পাওয়ার 4 ইনটু cosec থিটা, তার মানে cosec 5/4 ডিভাইডেড বাই কত 3, তো জানি আমরা sec 4/5/4 মানে কত, sec 5/4 মানে হলো √2, কারণ cos এর উল্টা। তাহলে আমরা এখান থেকে y2 পাচ্ছি √2 টু দি পাওয়ার 4, আর cosec 5/4 হচ্ছে sin 4/5/4 কত উল্টাটা, তাও সেটা কত √2, আর sin 45 যদি 1/√2 হয় cosec 45 হবে 1/√2, শুধু √2/1 মানে √2,
একটা মান ডিভাইডেড বাই 3a। তাহলে এখানে আমরা যখন স্বাভাবিক সিম্পল ক্যালকুলেশন করব তখন এখানে আমরা y2 এর একটা মান পাবো, সেই y2 এর মানটা হচ্ছে 4√2/3a। এখানে 4√2/3 আমরা আসলে ফাইনালি পাবো। তো বক্রতার ব্যাসার্ধের জন্য আমাদের তাহলে y1 জানা হয়ে গেল, y2 জানাও হয়ে গেল। এখন চাইলে খুব সহজে সূত্রটা বসাই বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। সুতরাং বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ রো হলে রো ইকুয়াল টু 1 প্লাস y1 স্কয়ার টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। তাহলে বের করি রো ইকুয়াল টু 1 প্লাস y1 মান জানি আমরা -1 স্কয়ার, তাহলে -1 স্কয়ার তো মাইনাস কাটা চলে যাবে 1 প্লাস 1 এরপর পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2 হইছে আমরা কত 4√2/3a। তাহলে রো ইকুয়াল টু এখানে 2/3/2 মানে 2√2। কিভাবে আসছে বুঝছি, কারণ 2/3/2 মানে কত, এটা ভেঙে লেখা আছে 2/1 আর 2/2 সূত্রের মধ্যে যোগ করলে 3/2 হয়ে পাবো। তাহলে 2 আর √2/2 মানে কত √2, তো 2√2 পাবো আর কি 2/2 3/2 দিলে ডিভাইডেড বাই এখানে 4√2 হয় কত 3a। তো এখানে আমরা যখন উল্টে দিব তখন এখানে ফাইনালি আসলে আমরা একটা মান পাবো, সেটা হবে 3/2a, 3/2 অফ a। কারণ বক্রতার ব্যাসার্ধ পরম মান আছে, তো কারণ বক্রতার ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হবে না, সেজন্য এই যদি ঋণাত্মক আসে পরম মান ভিতরে আসলে ধনাত্মক হতে হবে। তাহলে দেখলাম আমরা ফরামিতিক যুক্ত ফাংশনের ক্ষেত্রে কিভাবে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হয়। তাহলে ফরামিতিক যুক্ত ফাংশনের ক্ষেত্রে আমরা আগে যে সরল থাকবে তার সাপেক্ষে করে পরে এইভাবে গুণ দিয়ে উল্টে দিয়ে d/dx বের করব। অর্থাৎ ফরামিতিক যুক্ত ফাংশনগুলোকে আমরা ব্যক্ত ফাংশনের ক্ষেত্রে তৈরি করে তারপর বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে আমাদেরকে y1 y2 কিভাবে বের করতে হয় আসলে তোমরা এটা দেখছো বুঝছো। তো তাহলে এখানে আমরা আজকে এই অধ্যায়ে আরেকটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল কি আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, তো এখন আমরা আরেকটা এক্সাম্পল আলোচনা করব। তো আমরা তাহলে আগে দেখছিলাম যে কিভাবে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হয়। তো তাহলে আমরা আগে ফরম্যাটের মধ্যে যে মানে এই প্রসেসে যে কোনো বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। তখন আমাদেরকে আরেকটা জিনিস বলছে বক্রতার কেন্দ্র নির্ণয় করতে বলছে। তো এটাও আমরা সেম ভাবে যে ব্যক্ত সমীকরণের বক্রতার কেন্দ্র সেটার মধ্যে কি করব, অর্থাৎ বক্রতার কেন্দ্র আলফা কমা বিটা যেটা আছে সূত্র সেটা x minus y1 into 1 plus y1 square divided by y2, এটা আলফা কমা বিটা কত y plus 1 plus y1 square divided by y2। এই দুটো সূত্র দিয়ে কি আমরা বক্রতার কেন্দ্র নির্ণয় করব। তো হোক এটা ফরামিতিক ফাংশন, সমস্যা নাই। তো তাহলে আমাদের এখানে আগের মতো আমাদের আগে যে দুটো ফাংশন দিয়ে দিয়েছে, মানে যেটা ফরামিতিক ফাংশন দিয়ে দিয়েছে x equal to a cos theta y equal to a sin theta। তো এখানে আমরা আগের মতো dy/dx টা বের করে ফেলি, মানে y1 y2 টা বের করে ফেলি। y1 y2 টা বের করা ছাড়া আমরা বক্রতার কেন্দ্র নির্ণয় করতে পারবো না। তাহলে आंसर, তাহলে given that x equal to a cos theta, তো ঠিক আগের মতো থিটা সবকে করব আর কি y equal to a sin theta। আগে ফাংশন সেম, আগে কিউব ছিল আর কি, এখানে কিউব নাই। তো এটাকে থিটা সহগ অন্তরীকরণ করব dx/d theta, তাহলে মাইনাস a sin theta, কারণ cos theta অন্তরীকরণ জানি আমরা মাইনাস sin theta, dy/d theta sin theta অন্তরীকরণ cos theta, তাহলে a cos theta। তাহলে আমাদের দরকার dy/dx, dx/d theta বা dy/d theta দরকার নাই। তো তাহলে dx/d theta dy/dx কিভাবে পাবো আমরা, এটা উল্টে দিতে হবে আর কি, dy/d theta ইনটু এটা উল্টে দিলে d theta by dx। তাহলে কি হবে, d theta কাটা গিয়ে dy/dx কে আটটা পেয়ে যাবো। তো সেজন্য সবগুলো প্রসেসগুলো এভাবে করতে হবে। তাহলে dy/d theta মানে আমরা dy/d theta হচ্ছে a cos theta আর ইনটু d theta by dx, মানে d theta by dx হলো dx/d theta এর উল্টাটা। তাহলে এখানে মাইনাস একটা আছে, এটা নিয়ে আসছি, আর থাকবে এখানে 1/a sin theta। কেন 1/a হইছে, এখানে তোমার একটা এক আছে না, তাহলে উল্টা দিলে কত 1/a এত হবে। দেখতেছি আমরা এখানে মাইনাস এইভাবে তো ধ্রুবক থাকবে একটা cos theta বা sin theta মানে cot theta থাকবে। তাহলে এখানে আমরা dy/dx মানে y1 পাইছি, আমাদের তারপর y2 বের করতে হবে। এবার একটু ঝামেলা আছে, বড় আছে, কারণ এখানে আমাদের বিন্দু x y বিন্দু বলছে, তার মানে x এর জায়গায় cos theta বসবে, y এর জায়গায় sin theta বসবে, স্পেসিফিক বিন্দু কেন বলা নেই। তাহলে আমরা y1 পাইছি, y2 বের করব। y2 মানে কি, y2 হলো y1 কে আবার আরেকবার অন্তরীকরণ। তো আমরা জানি কটের অন্তরীকরণ কি, আমরা জানি কটের অন্তরীকরণ হলো cosec স্কয়ার থিটা। আচ্ছা, তাহলে আমরা জানি কটের অন্তরীকরণ হচ্ছে cosec স্কয়ার থিটা, সেজন্য কটকে আমরা এখন এই কটের অন্তরীকরণ cosec স্কয়ার থিটা লিখব, মাইনাস cosec স্কয়ার থিটা, মাইনাস cosec স্কয়ার, কটের অন্তরীকরণ মাইনাস cosec স্কয়ার থিটা, মাইনাস একটা আছে, দুই মাইনাসে প্লাস হয়ে যাবে। তো cosec স্কয়ার থিটা, এখন থিটা চিন্তা করছি, থিটা না,
আমাদের বলতে এক্স এর সাপেক্ষে, তো থিটাকে যখন আবার এক্স এর সাপেক্ষে করব কি হবে ডি থিটা বাই dx এর আগের প্রশ্নের মতো আর কি। তাহলে এখান থেকে আমরা y2 পাচ্ছি প্লাস দেওয়া দরকার নাই, এখানে আছে a বাই b কিন্তু এখানে আছে cosec স্কয়ার থিটা d থিটা বাই dx মানে কি dx বাই d থিটা উল্টাটা মাইনাস একটা আছে এটা আসবে ইনটু 1 বাই a sin থিটা। তাহলে এখান থেকে আমরা y2 এর একটা মান পাচ্ছি সেটা হলো y2 ইকুয়াল তাহলে এখান থেকে sin একটা cosec আছে cosec sin নিয়ে যায় তাহলে কাটাকাটি যাবে আর দরকার না আমরা এটা 1 বাই sin থিটা cosec থিটা গুণ করে ফেলি তাহলে a বাই b cosec কিউব থিটা আর 1 বাই sin থিটা মানে কত cosec থিটা তো তাহলে cosec কিউব থিটা এটা কি a sin থিটা আছে তাহলে তো a কাটা চলে যাবে সরি a কাটা না b স্কয়ার থাকবে এখানে a বাই b d বাই dx হচ্ছে a cos থিটা আর এটা হচ্ছে d থিটা বাই dx দুটো কিভাবে হয় স্যার একটা এখানে একটা b আছে এটা b sin থিটা সরি এটা b sin থিটা এটা b sin থিটা তাহলে এটা b sin থিটা এটা b তাহলে এটা b হবে তাহলে এটা b হবে এটা b বাই a তাহলে এটা b বাই a এটা b বাই a তাহলে এটা b বাই a এটা হচ্ছে b বাই a তাহলে b বাই a তাহলে এখানে এই দুটো তাহলে a স্কয়ার হবে তাহলে b বাই a স্কয়ার তাহলে মাইনাস b বাই a স্কয়ার cosec কিউব কত থিটা। তাহলে আমরা y1 ও পেয়ে গেছি এত y2 পেয়ে গেছি এত এখন তাহলে আমরা বক্রতার কেন্দ্র নির্ণয় করতে পারবো। তাহলে এটা মুছতেছি আচ্ছা তাহলে বক্রতার কেন্দ্র আলফা ইকুয়াল আমরা জানি কি x মাইনাস y1 ইনটু 1 প্লাস y1 স্কয়ার ডিভাইডেড বাই y2 এটা বড় হবে তো x মান জানি x মানে কত a cos থিটা a cos থিটা মাইনাস y1 কত y1 হচ্ছে মাইনাস b বাই a cot থিটা তো মাইনাস b বাই a cot থিটা y1 ইনটু 1 প্লাস y1 স্কয়ার 1 প্লাস y1 মানে b বাই a cot স্কয়ার থিটা মাইনাস কাটা চলে যাবে তাহলে b স্কয়ার বাই a স্কয়ার cot স্কয়ার থিটা হবে আর কি y1 স্কয়ার ডিভাইডেড বাই y2 মানে কত মাইনাস b বাই a cos কিউব থিটা cosec কিউব থিটা। আসলে তোমরা এটা বুঝছো কি হবে মানটা এখানে বলেছি। তাহলে এখন আমরা এখানে কি কাটাকাটি করতে হবে অর্থাৎ এখানে b বাই a কিন্তু কি কাটা চলে যাবে b বাই a স্কয়ার সরি এটা স্কয়ার কাটা চলে যাবে তাহলে আমরা এখানে একটা মাইনাস কাটা চলে যাবে আর কি তাহলে a cos থিটা থাকবে এটা আমরা উল্টে দিই এখানে b বাই a আছে তো b বাই a আছে আর এখানে উল্টে দিলে a স্কয়ার বাই b হবে আচ্ছা আর cot কে আমরা sin cos নিয়ে যাই cos লিখতে পারবো cos থিটা বাই sin থিটা আর এখানে 1 বাই cos কিউব থিটা মানে কত sin কিউব থিটা লিখতে পারি আর উপরে এই জিনিসটা বাকি আছে 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার ইনটু cot স্কয়ার থিটা আমরা ভেঙে লিখতেছি cot স্কয়ার থিটা তাহলে কি হবে দেখো a cos থিটা তো একটা আছে মাইনাস একটা কাটা যাবে b কাটা যাবে এখানে একটা a থাকবে sin থিটা একটা কাটা যাবে sin স্কয়ার থিটা একটা থাকবে cos থিটা থাকবে তাহলে sin স্কয়ার থিটা ইনটু cos থিটা এটাকে আমরা কাজ করে sin cos নিয়ে যাই তাহলে 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার একটা আছে cot কে লিখতে পারি cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা তো এটাকে আমরা লসাগু করে ফেলি আমি ভেঙে লিখতেছি যদি সহজে ক্যালকুলেট করে বুঝতে পারো a sin স্কয়ার থিটা ইনটু cos থিটা এর লসাগু যদি করি তাহলে এখানে a স্কয়ার sin থিটা হচ্ছে হর বিভাগ লব্ধি গুণ করলে থাকবে a স্কয়ার sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা প্লাস এখানে পাবো b স্কয়ার cos স্কয়ার থিটা b স্কয়ার cos স্কয়ার থিটা আচ্ছা তো তাহলে এখানে আমি কি পাই দেখো তাহলে এখান থেকে আছে a cos থিটা মাইনাস এখানে একটাই কাটতে পারি একটাই থাকবে sin থিটা একটাকে sin থিটা কাটতে পারবে তাহলে এখানে sin থিটা একটা থাকবে আর cos থিটা একটা থাকবে আর এখানে a স্কয়ার আছে আমরা sin স্কয়ার কে cos এ নিয়ে cos স্কয়ার নিয়ে যাই 1 মানে sin cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সম্পর্ক থেকে b স্কয়ার cos স্কয়ার থিটা নিচে একটা a আছে কারণ sin থিটা একটাকে এখানে কাটা চলে গেছে তো এখানে আমরা উপরে লাইনগুলো এখানে মুছতেছি আচ্ছা আমরা আলফা বের করতেছি এটা তো আলফা আমরা আলফা বের হচ্ছে এখন এটা আলফা তাহলে এটা মুছতেছি তাহলে দেখো আলফা ইকুয়াল
এখান থেকে আছে a cos থিটা মাইনাস sin থিটা একটা আছে, sin থিটা একটা থাকবে, সরি এটা sin স্কয়ার থিটা, এটা তো sin স্কয়ার থিটা না, sin স্কয়ার থিটা, তাহলে এখানে sin স্কয়ার থিটা sin স্কয়ার কাটা হবে, থাকবে না sin স্কয়ার থিটা। হ্যাঁ আচ্ছা তাহলে দেখো কি হয়, তাহলে এখানে a স্কয়ার তো গুণ করে ফেলি, a স্কয়ার এখানে cos থিটা একটা আছে, কিন্তু cos থিটাটা রেখে দেই, cos থিটা ইনটু a স্কয়ার মাইনাস a স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা, b স্কয়ার cos স্কয়ার থিটা নিচে আছে একটা আমাদের a। তাহলে এখানে আমরা এখানে সিম্পল সরল করব, লসাগু করব, তাহলে কি পাবো, আলফা ইকুয়াল টু a আছে, লসাগু করলে a স্কয়ার cos থিটা মাইনাস cos থিটাতে গুণ হবে আর সবগুলা, তাহলে a স্কয়ার cos থিটা মাইনাস প্লাস a স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস প্লাস এ মাইনাস b স্কয়ার cos স্কয়ার থিটা, সরি একটা cos আছে তো এটা cos কিউব হবে, এটা cos কিউব থিটা আর এটা হবে cos কিউব থিটা। তাহলে এখানে আমরা পাইছি আলফা ইকুয়াল টু a, তাহলে a স্কয়ার cos থিটা কাটা cos কিউব থিটা কমন যায়, তাহলে থাকবে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু cos কিউব থিটা। তাহলে আমরা মাত্র সেম এখন আলফার মান পাইতেছি, মানে বক্রতার কেন্দ্রের একটা ভাগের মান পাইছি আলফা, সেটা স্কয়ার মাইনাস b স্কয়ার বাই ইনটু cos কিউব থিটা বাই cos a। তো সেম ভাবে এখন আমাদের কি বিটা বের করতে হবে, তো এই ক্যালকুলেশনটা একটু বড় সেজন্য একটু সমস্যা আছে, আমি এটা আবার মুছতেছি, আবার এটা আসলে একটু মনে রাখবা, এটা আসছে আর কি আলফা। এখন বিটা বের করব, তো এখন আমরা বিটা সূত্র জানি, বিটা ইকুয়াল টু y প্লাস y1 ইনটু 1 প্লাস y1 নাই 1 প্লাস y1 স্কয়ার ডিভাইডেড বাই y2। তো মান বসাই, y মানে কত b sin থিটা, b sin থিটা প্লাস 1 প্লাস y1 ছিল b বাই a, তাহলে স্কয়ার cot স্কয়ার থিটা আর কি সেমটা, cot স্কয়ার থিটা ডিভাইডেড বাই y2 ছিল মাইনাস b বাই a cos কিউব থিটা। তো এটা আমরা আগের মতো ভাঙি sin cos নিয়ে সরল ডরল করে তারপর আমরা সহজ করব আর কি, এটা করে দেই b sin থিটা এ প্লাস মাইনাস হবে, আর এখানে আমরা b বাই a তো এটা উল্টে দিলে হবে a বাই b, তারপর এখানে আমরা sin cos নিব, এটাকে মাইনাস b বাই a cos কিউব থিটা, তো এটাকে উল্টে দিছি আর কি। তো আর এখানে আমরা যদি লসাগু করি, আর আচ্ছা 1 বাই cos কিউব থিটা sin কিউব থিটা লিখে দিয়েছি, sin কিউব থিটা, আর আছে 1 প্লাস b স্কয়ার বাই স্কয়ার cot কে sin cos নিয়ে যায়, cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা। তাহলে বিটা ইকুয়াল টু b sin থিটা মাইনাস a বাই b, এখানে আছে sin কিউব থিটা, এখানে লসাগু করে গেলে থাকবে এখানে a স্কয়ার sin স্কয়ার থিটা, তাহলে এখানে কোনগুলো আসবে a স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা চাইলে কাটাকাটি করতে পারবো, sin স্কয়ার থিটা একটা কাটতে পারবো, তাহলে বিটা হচ্ছে আমরা b sin থিটা মাইনাস এখান থেকে একটা a কাটা যাবে, একটা a থাকবে এখানে, তাহলে এখানে sin একটা থাকবে, তাহলে 1 বাই b sin থিটা একটা থাকবে, আর এখানে a স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা, এখানে একটা a লাস্টে বাকি থাকবে। আচ্ছা হ্যাঁ এখন দেখো, এখন আমরা বিটা বের করতেছি, তো আমরা আগেরটার ক্ষেত্রে cos কে sin নিয়েছিলাম, আগেরটার ক্ষেত্রে আমরা cos কে sin নিয়েছিলাম, এখন আমরা এখানে আগেরটাতে cos কে sin স্কয়ার নিয়েছিলাম আর কি, এখন আমরা কাজ করব sin কে cos নিব, sin কে আমরা cos নেওয়ার চেষ্টা করব, তাহলে কি হবে দেখো, তাহলে বিটা ইকুয়াল টু b sin থিটা, এটা মনে রাখবে আমরার জন্য b বাই a sin থিটা ইনটু আমরা sin কে cos নিব, আগে cos কে sin নিব sin কে cos নিব, তাহলে sin স্কয়ার থিটা সমান লিখব আমরা cos থিটা না, তাহলে একটা স্কয়ার গুণ আকার আছে এটা, তাহলে a স্কয়ার মাইনাস a স্কয়ার, তো উল্টো হয়ে যাচ্ছে মনে হয়, cos কে আমরা sin নিব, সরি এখানে cos কে sin নিব, sin কে না cos কে sin নিব,
তাহলে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা cos থিটা মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা তাহলে লিখতে পারি আমরা a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা আগে cos নিয়েছিলাম sin কে নিব সো আগে cos নিয়েছিলাম এটা দাও হচ্ছে এখন তাহলে এটা আছে a স্কয়ার মাইনাস a স্কয়ার sin থিটা তাহলে এটা নিলে কি পাবো a স্কয়ার sin স্কয়ার থিটা একটা আছে তাহলে এটা লিখতে পারবো a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই একটা a বাকি আছে তো এটা আসলে তোমরা এখন বুঝছো কিভাবে করতে হবে লাস্ট এখানে আমরা প্রসেস করব অর্থাৎ এখানে আমরা লসাগু করব লসাগু করলে এখান থেকে ফাইনালি আসলে আমরা বিটার একটা মান ফর্মুলা বসাবো দিতেছি এখানে এর সাথে লসাগু করলে sin থিটার সাথে সবগুলো গুণ করে দিলে আমরা একটা মানে বিটার একটা মান পাবো সেই বিটার মানটা আমাদের আসবে b স্কয়ার মাইনাস a স্কয়ার sin কিউব থিটা b স্কয়ার মাইনাস a স্কয়ার ইনটু sin কিউব থিটা ডিভাইডেড বাই b আমাদের এটা আসবে বিটার মানটা অর্থাৎ আমরা এই লাইনের পরে লসাগু যখন করব কাটাকাটি চলে গিয়ে sin কিউব থিটা কমন আসবে b স্কয়ার sin কিউব থিটা আসবে মাইনাস a স্কয়ার sin কিউব থিটা আসবে এখান থেকে আমরা sin কিউব থিটা নিলে b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই কত sin কিউব থিটা বাই কত b হবে তাহলে আমাদের যেটা দরকার আলফা এবং বিটা আলফা বিটা কিন্তু আমরা পেয়ে গেছি আলফা একটু আগে পেলাম আর এটা হচ্ছে কি বিটা তাহলে বোঝা গেল আমরা ফর্মুলাতে যত ফাংশনের ক্ষেত্রেও চাইলে আমরা আমাদের আগে সূত্রগুলো অ্যাপ্লাই করে বক্রতা নির্ণয় বলো বক্রতা ব্যাসার্ধ বলো এই পদ্ধতি কি করতে হবে তাহলে আজকে তোমরা খুব গুরুত্বপূর্ণ এই দুটো অঙ্ক বুঝেছো তাহলে আমাদের টুর বি এখানে শেষ টুর বি এর রিলেটেড অঙ্ক তোমরা দেখবা কাজগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে শুনে আলোচনা করছি তাহলে আমরা কালকে ফর লেকচার থেকে আমরা 2C নিয়ে আলোচনা করব অর্থাৎ যে পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে কিভাবে বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করতে হয় সেটা দেখব তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম